শুভ নববর্ষ। আপনারা ভাবছেন যে এই নববর্ষে আমি বর্ণপরিচয় কেন নিয়ে এলাম আপনাদের সামনে। বলছি নববর্ষের সঙ্গে বর্ণপরিচয় রয়েছে এক গভীর সম্পর্ক। পয়লা বৈশাখে বর্ণপরিচয় প্রথম ভাগের জন্মদিন। পয়লা বৈশাখ সংবৎ 1912। পয়লা বৈশাখ তো না হয় হলো, কিন্তু এই 1912 কেন বলছি সেটাই ভাবছেন তো। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দে ও পরলোক গমন করেন 1891 খ্রিস্টাব্দে। তাহলে এই 1912 গল্পটা কি বলছি। 1912 আসলে এটা না খ্রিস্টাব্দ, না বঙ্গাব্দ, না শকাব্দ, এটা হলো সংবৎ। এটিকে অনেকে বিক্রম সংবৎও বলে থাকে। কিন্তু তাহলে এই সংবৎ থেকে খ্রিস্টাব্দে আসতে গেলে আমাদেরকে 1912 সঙ্গে 1912 সংবতের সঙ্গে 57 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো খ্রিস্টাব্দ। তাহলে 1912 সঙ্গে 57 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1855 খ্রিস্টাব্দ। এই 1855 খ্রিস্টাব্দে আমাদের বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়। আর আমরা যদি বঙ্গাব্দ জানতে চাই তাহলে আমাদেরকে 1855 খ্রিস্টাব্দ থেকে 593 বিয়োগ দিতে হবে, তাহলে আমরা পাবো বঙ্গাব্দ। তো 1855 থেকে 593 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 1262 বঙ্গাব্দ। তাহলে এই 1262 বঙ্গাব্দে আমাদের বঙ্গাব্দে 1855 খ্রিস্টাব্দে আমাদের বর্ণপরিচয় প্রকাশ পেয়েছে। আপনারা এই তথ্যটা জানতেন কি না কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকম আরও তথ্যের জন্য আমাদের সমাচার দর্শনকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।